সমাজ খুব ভয়ঙ্কর। আমি কেন এই কথাটা বললাম, আপনারা প্রত্যেকে বাবা মা হয়ে গেছে, ম্যাক্সিমাম। ও আমার বাবা হয়েছে, ও ভাবছে আমি তো কারো বাবা হয়নি, তো আমার বাবা হয়েছে না। তো ম্যাক্সিমাম লোকেরা বাবা মা হয়ে গেছে। কেউ যদি আজকের ডেটে ভরসা করেন যে আমার বুড়ো বয়সে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে, তাহলে ভয়ঙ্কর পৃথিবীতে আপনি বাস করছেন। ভয়ঙ্কর সত্য কথা শুনতে খুব ভয় লাগে, খুব ভয় লাগে, কিন্তু বাস্তব কথা বাস্তবই হয়ে যায়। যদি মনে হয় বুড়ো বয়সে নিজেকে উপস্থাপন করতে হবে, যদি মনে হয় বুড়ো বয়সে নিজের রোজগারের টাকা নিজে করবো এবং আমার ছেলে মেয়েকে দিব, কিন্তু ছেলে মেয়ে তো আমাকে দেখবে না। যদি আজকে আমার রোজগার না থাকে ছেলে মেয়েকেও দেখবে না, তাহলে ছেলে মেয়ে আমার রোজগার নেই, কিন্তু শেষ বয়সে যাতে ওদের তরফ থেকে কোনো রকম কষ্টের ব্যাপারে আমি যাতে কষ্ট না হয়। ক্লিয়ার বুঝতে পেরেছি কথাটা? যদি এই জায়গাটাকে মাথায় রাখতে পারেন, তাহলে আজকের যে 1-1.5 ঘন্টা আমি সেশন আপনাদের সাথে রাখবো, সেটা আপনাদের জন্য আজকে উপযুক্ত। ক্লিয়ার? আমি কাউকে এখানে করোড়পতি বানানোর জন্য আসিনি, আমি হতে পারিনি আপনাদের কি বানাবো। আমি কাউকে এখানে বলিনি BMW গাড়ি কিনতে হবে। আমি একটা জিনিস শুধু আপনাদের সামনে উপলব্ধি করানোর জন্য এসেছি। যেহেতু আমরা খুব সাধারণ ঘরের লোক, যেহেতু খুব সাধারণ ঘর থেকে এসেছি, যেই ব্যক্তিটা দুধের কোটা কিনবার জন্য 1200 টাকা হাতে আছে কিন্তু 2000 টাকা দরকার, সেই 2000 টাকার ওই বাকি 800 টাকা জোগাড় হচ্ছে না, সেই বাকি 800 টাকাটা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি কি বলতে পেরেছি কথাটা? যে ব্যক্তিটার বাচ্চাকে স্কুলে দিচ্ছে কিন্তু স্কুলের পড়াশোনা দেওয়ার টাকা নেই তার কাছে, সেই ব্যক্তিটার ওই স্কুলের টাকাটা দেওয়ার জন্য আমরা কেভা ইন্ডাস্ট্রি ডিটেইলস গ্রুপ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি কি বুঝতে পারলাম কথাটা? আমি তাদের জন্য এখানে উপস্থিত হয়েছি যেই ব্যক্তিগুলো ভাবছে আমার স্বপ্ন আছে, আমি পৃথিবীতে সমাজের জন্য কিছু করতে চাই, কিন্তু নিজেও বড় হব, সমাজের জন্য কিছু করব, আমার শক্তি অনুযায়ী আমি করব, এই ভাবনাটা যাদের কাছে আছে তাদের জন্য আমি এখানে এসেছি। নর্মালি দেখুন, আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ভাষাতে কথা বলি না। অর্থাৎ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ভাষা হবে কেন? যারা বিভিন্ন ডাইরেক্ট সেলিং করে এসেছে তাদের ভাষা একটু আলাদা রকম। আমি সেই রকম ভাষাতে কথা বলি না এবং সেরকম ভাবে আমি মিশতেও চাই না। আমি আপনাদের সামনে ভাই, দাদা, বন্ধু বা কারো কাছে আঙ্কেল হয়ে থাকতে চাই, ব্যাস।